তো আশুলিয়াতে চলে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী রাহাত। রকিবুল রাহাত, আপনি একটু জানাবেন যে আশুলিয়া শিল্পাঞ্চলে বেশিরভাগ কারখানার অবস্থা জানছিলাম স্বাভাবিক। তো আপনার কাছে কি তথ্য আছে এবং যৌথ বাহিনীর যে অভিযান সেটা কি এখনো চলছে কিনা, কি দেখছেন সেখানে? অনেক আশুলিয়া এলাকার অধিকাংশ কারখানাই আমরা বন্ধ দেখছি এখন পর্যন্ত। অর্থাৎ গতকাল যে এই এলাকাটিতে যে শ্রমিক বিক্ষোভ হয়েছে 11 দফা দাবির পক্ষে, তারপর কিন্তু এখানকার যে অধিকাংশ কারখানা সেগুলো বন্ধ করে দেওয়া হয় তাদের নিরাপত্তার কথা চিন্তা করে, এবং আজকেও আমরা একই পরিস্থিতি দেখছি। আজকেও আমরা দেখছি অনেক কারখানা বন্ধ। আমি এই মুহূর্তে যে কারখানাটির সামনে রয়েছি এখানেও কিন্তু বাইরে একটি বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে যে আজকে এই কারখানাটি বন্ধ থাকবে, এবং যারা এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে যেহেতু গতকাল এই আশুলিয়া এবং এইদিকে ইপিজেড বাইপাইল অর্থাৎ যে এলাকাগুলোতে পোশাক কারখানাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে যেহেতু শ্রমিকেরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছিল, এবং আমরা কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন দেওয়ার ঘটনারও খবর পেয়েছি, সেক্ষেত্রে কিন্তু আজকে সেই নিরাপত্তাজনিত কারণে অধিকাংশ কারখানায় আমরা দেখছি বন্ধ, এবং যারা এই কারখানার শ্রমিকেরা রয়েছে সেই শ্রমিকেরাও আজকে আমরা দেখছি যে বাইরে একদমই কম বেরোচ্ছে। তবে কিছু ব্যতিক্রম রয়েছে। কয়েক জায়গায় আমরা দেখেছি যে যেসব অনেক কারখানার শ্রমিকরাই বাইরে রয়েছেন তারা বলছেন যে তাদের যে কারখানাটি রয়েছে সেটি যেন দুর্বৃত্তদের হামলা থেকে রক্ষা করা যায় সেই জন্য আজকে অনেকে বাইরে আছেন। এবং একই সঙ্গে আপনি জানতে চেয়েছিলেন যে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এই সাভার আশুলিয়া এই এলাকাটিতে পোশাক খাত যেন উত্তপ্ত না হয়ে ওঠে সেজন্য একটি যৌথ অভিযান পরিচালনার কথা বলেছেন, সেটি গতকালকে রাত থেকে শুরু হবার কথা থাকলেও কিন্তু আমরা কয়েকটি জায়গায় যোগাযোগ করেও যৌথ অভিযান এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য পাইনি। যেহেতু এই যৌথ অভিযান সেনাবাহিনী, র্যাব এবং শিল্পাঞ্চল পুলিশ এই 3 সংস্থার একত্রে করার কথা, সেক্ষেত্রে তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেও আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যে এই যৌথ অভিযান আসলে ইতিমধ্যে শুরু হয়েছে কিনা বা এই অভিযানে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। তবে গতকালকে সকাল থেকেই 11 দফা দাবি, এবং সেই 11 দফা দাবির মধ্যে কিন্তু আমরা দেখছিলাম যে শ্রমিক ছাঁটাই বন্ধ, এবং একই সঙ্গে নারী শ্রমিকদের যে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় সেটি বন্ধ, এবং হাজিরা বোনাস থেকে শুরু করে যারা আন্দোলন করছেন তাদের যেন গ্রেপ্তার করা না হয়, এই রকম মোট 11টি দাবি নিয়ে তারা মূলত এই রাজপথে ছিলেন। এবং তারা সেই রাজপথ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে দুর্বৃত্তদের মাধ্যমে কয়েকটি কারখানায় পরবর্তীতে হামলার ঘটনাও হয়েছে, এবং তারপর শিল্পাঞ্চল পুলিশ এবং সেনাবাহিনী তারা গতকাল সড়কে নেমে আসে। তবে আজকে এখন পর্যন্ত আমরা কোনো জায়গায় শ্রমিক বিক্ষোভ এখন পর্যন্ত দেখতে পারিনি। এই ছিল আশুলিয়া থেকে আমার কাছে সবশেষ। অনেক ধন্যবাদ। গাজীপুর ও আশুলিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা এবং জানাচ্ছিলেন সেখানকার যে যৌথ বাহিনীর অভিযান তার সবশেষ।